আমি এসে চিন্তা করলাম যে হাত দিয়ে আমি আমার মায়ের গায়ে হাত তুলে ফেলেছি, ওই হাত আমার কাছে থাকবে, এটা আমি মেনে নিতে পারি না। এইটা চিন্তা ভাবনা করে আম্মা জানের ছেলে, ওই ছেলেটা নিজের দুটো হাত কেটে ফেললেন। হুজুরকে বলতে লাগলেন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, ডাকো না ডাকো না আমার দোয়াটাকে আল্লাহ পাকের দরবারে কবুল হবে কিনা। আল্লাহর ওলি বান্দা কাশফ করলেন, আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার এই মাকে ফেরে ফেলা বান্দা, আপনার এই গুনাহগার বান্দা, জীবনের গুনাহ কি মাফ হবে কি বলে দান। ওই সময় বলতে লাগলে না না, আল্লাহ পাক বলতে লাগলে, ও আমার ওলি বান্দা, ও আমার মাহবুব বান্দা, আমার ওই বান্দাটাকে এখান থেকে চলে যেতে বলো, দূর হয়ে চলে যেতে বলো, ওর গুনাহ আমি আল্লাহ পাক আমার এখানে মাফ হবে না। আল্লাহ পাক কোথায় যাবে? ওর মায়ের কবরে তারে যেন চলে যায়। ওর মা যদি ওকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তবে আমি আল্লাহ পাক মাফ করে দেব। কাশফ থেকে ছাড়লেন, আল্লাহর ওই মাকে মেরে ফেলা বান্দাকে ডাকলেন, হে আল্লাহ পাকের গুনাহগার বান্দা, এদিকে এসো, এদিকে এসো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যদি কেঁদে 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 চোখের পানি যদি ফুরিয়ে যায়, চোখ থেকে যদি রক্ত যদি গড়িয়ে যায়, তথাপি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কোথায় যাব, কি করব? আরো কাঁদতে লাগলো। তাহলে কি আমার জন্য জাহান্নামে আমাকে যেতেই হবে? তাহলে আর কোনো রাস্তা নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই জান্নাত, তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই জাহান্নাম। তাহলে আমি এখন কি করব? জাহান্নাম তাহলে আমাকে যেতেই হবে, আর কোনো উপায় না, আর কোনো রাস্তা নাই। কাঁদতে 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 আল্লাহ কাবা শরীফটা ছেড়ে দিয়ে নিজের বাড়িতে চলে গেল। নিজের বাড়িতে গিয়ে আম্মা জানের কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আম্মা জান, আমি আপনার ছোট ছেলে গো মা, মা আমি ভুল করে ফেলেছি, মা ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। এইভাবে মাফ চাইতে চাইতে আল্লাহর ওই বান্দা জমিনে পড়ে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বান্দা ইন্তেকাল হয়ে যাবার পরে আল্লাহর ওলি বান্দার মনটা চাইলো ওই যে গুনাহগার মাকে মেরে ফেলা বান্দার বাড়িতে একটু যাবে, খোঁজ নিয়ে ওর বাড়িতে চলে আসলো। এসে শুনতে লাগলো, বলে ওই লোকটি মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর ওলি বান্দা মাকে মেরে ফেলা বান্দা কবরে কাশফ করলে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের আযাবে জাহান্নামে আগুনই জ্বলছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান জাআল কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আরো জোরে বলেন, আরো চিল্লে বলেন, সবাই মিলে বলেন, মান জাআল কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কে যদি আমার রওজা শরীফটা যদি জিয়ারত যদি করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। যে ব্যক্তিটা মাকে কষ্ট দিল, বাপকে কষ্ট দিল, ওই ব্যক্তিটাও তো রাসূলুল্লাহ মাজার জিয়ারত করলো, ওই ব্যক্তিটা মক্কা মদিনায় মারা গেল। তাহলে এখন ফতোয়াটা তার কি?
আমি ওসব মশলা দেইনি, সব আগে দিতাম, এখন আর দেইনি। এই মশলাটা লিখে কালকে চায়ের দোকানে দেবে। মাশাআল্লাহ, ওখানে সব মুক্তি বসে। আপনাদের এখানে আছে চায়ের দোকান আছে? এখানে রাসূল বললেন রওজা দেখলে, কবর জিয়ারত করলে সুপারিশ করাটা, কথা ভালো করে বুঝবেন, ওয়াজিব। তাহলে এই যে লোকটা মাকে কষ্ট দিয়ে যে গেল, এ তো জিয়ারত করলো, তাহলে এর জন্য তাহলে সুপারিশ করাটা তো ওয়াজিব, রাসূল বলেছেন। তাহলে এই যে মাজার শরীফ দেখলো, তাহলে কি এর মনে হয় তাহলে রাসূলের হাদিসটা কি মিথ্যা? আস্তাগফিরুল্লাহ বলে যে নবী বললেন মাজার জিয়ারত করলে আমার সুপারিশ করাটা ওয়াজিব, ওই নবী পাশের পৃষ্ঠায় লিখে দিয়েছেন মাকে কষ্ট দিয়ে মাল যদি এখানে আসে, ও যেন আমার উম্মত বলে দাবি না করে। আর হজ তো অনেক দূরের কথা, কথা বলে না। কি মনে করলেন হজ হয়ে যাবে? মক্কা শরীফে এমন কিছু জায়গা আছে সাফা মারওয়া সাই করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ আমাকে দুইবার মক্কা শরীফে নিয়ে গেল। এই বছর আবারও যাব রমজানের পরে। আল্লাহ আমাকে 2017 সালে আল্লাহ আমাকে প্রথম নিয়ে যান, দ্বিতীয়বার 2019 সালে আল্লাহ আমাকে নিয়ে যান। দুইবার আল্লাহ পাকে কাবা শরীফ থেকে ঘুরে আসলাম। কাবা শরীফটাকে কেউ যদি প্রথম দেখে, একদমে এক পলকে যে দোয়াটা করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ কোন বান্দা বান্দিরা কাবা শরীফে সোনান্ন যেখানে পানি পড়ে জমিনে, ওই সোজাসুজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন কাবা শরীফের দরওয়াজা, যে দরওয়াজা হাত দিয়ে দোয়া করলে ওই দোয়াটা সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যায়। আল্লাহ পাক কাবা শরীফে যে জায়গায় জান্নাতি পাথরটা আছে, ওই জায়গায় ইশারা করে দোয়া চাইলে ওই দোয়াটাও কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিম 7 বার তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ওই নামাজে পরে দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আপনার দোয়া করা হয়ে গেল, এবার আপনাকে চলে যেতে হবে সাফা এবং মারওয়াকে সাই করতে হবে। মা হাজেরা যেখানে দৌড়েছিলেন ওই জায়গায় আপনাকেও দৌড়াতে হবে। ওই দৌড়ানোর পরে কাবা শরীফের দিকে ফিরে আল্লাহ পাকের দরবারে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ কোন বান্দা বান্দিরা এবারে আবু জামজামের পানি খাবে। জামজামের পানি খাওয়া হয়ে গেল, বিসমিল্লাহ বলে জামজামের পানিটা খেয়ে নিল। কাবার দিকে ফিরে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাকের বান্দা বান্দিরা ওখান থেকে আপনাকে চলে যেতে হবে। আপনি মনে করলে এসব জায়গায় দোয়া করলে মনে হয় কবুল যদি না হয়, আপনি চলে যাবেন জাবালের রহমতের পাহাড়ে। ওই পাহাড়ের ধারে কিয়ামতের একটি মাঠ আছে গো বাবা। ওই মাঠটির নাম হলো আরাফাতের মাঠ। ওই আরাফাতের মাঠে গিয়ে যদি দোয়া চায়, সেকেন্ডে সেকেন্ডে দোয়া কবুল হয়ে যায়। ওখান থেকে আপনি মদিনা শরীফে চলে যাবেন। আমাদের নবী নূর নবী দয়াল নবী রহমতের নবীর কাছে গিয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। কিন্তু না 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 না, এই যে মা
মাকে কষ্ট দেওয়া বান্দা, মাকে কষ্ট দেওয়া বান্দি এতগুলো কবুলিয়াতের জায়গা গিয়ে যদি সারা জীবন যদি দোয়া যায় তথাপিও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কারণ রাসূল বলতে লাগলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই জাহান্নাম, আবার তোমাদের জন্যই আল্লাহ পাকের বেহেশতি খানা। আরো জোরে বলে, আরো জোরে বলে। এতগুলো কবুলিয়াতের জায়গা বেকার বেকার। কারণ নবী বলেছে তোমাদের পিতা মাতা তোমার জন্যই জান্নাত, আবার তোমাদের জন্যই তোরে জাতি বলেছ কেন? কিন্তু না, এটা কিন্তু একমত আপনাদের হতে হবে। হাজিরা গল্প করে আসে, বাড়ি থেকে এসে গল্প করে একজনের হজ কবুল হলে সকলের হজ কবুল হয়ে যায়। কথা বলে না, বলে এই গল্প শুনেছেন না শুনেন? একটু বলেন না, মাথাটা নাড়ে। হ্যাঁ দেখ কষ্ট হয়। আমাদের চাংদানা ছেলেগুলো একবারে চুপসে ওটা বাজে। হ্যাঁ কি গো, চাংদানা ছেলেরা একেবারে ঝিমিয়ে গেলে একবার তাকবীর দাও না, নারে তাকবীর। আমার পশ্চিম চাংদানা ছেলেরা একবার গোলা ছেড়ে দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। কিছু সময় বলবো নাকি এবার ছেড়ে দে, 12টা বাজে গেল, আর কষ্ট দিয়ে লাভ নেই। আল্লাহ আল্লাহর মার্কা দিলে দেখতে হবে, কথা হবে ইনশাআল্লাহ। বিরানি হয়ে গেছে। আব্দুর রাজ্জাক, আমার ভাইরাও কষ্ট পাচ্ছে। তুমি বললে তো 2 ঘন্টা হবে না, এই ভাইগুলো কষ্ট পায়। চলবে, একটু চলবে। হ্যাঁ তাহলে ঝেড়ে গেছে তাকবীর দিতে হবে। যদি তাকবীর যদি আওয়াজ জোর হয় তাহলে আর কিছু সময় বলবো, পরিষ্কার কথা। আর কষ্ট দিলে হবে না। নারে তাকবীর। লাইন ভালো না, তাওয়াবটা রেডি কর। পশ্চিম চাইনার ছেলেগুলা নারে তাকবীর। মনে হয় আর সে বাড়ি যাওয়ার হবে না, যা লাইন আমি বুঝতে পেরেছি। কি বলছিলাম? কি একটা বলছিলাম? হ্যাঁ দেখেছি ভুলে গেল। কি ছেলে আসছে, কি গো এখনই ভুলে গেলে? বলছিলাম না মক্কা শরীফে গেলে একজনের হজ কবুল হলে সকলের হজ, এটা বলছিলাম তো। এই গল্প শুনেছেন না শোনেননি? এই যে বাপ মাকে কেটে গেল, কবুল হবে। ভাইয়ের জমি ফজরের নামাজ পড়েছে হাজি আমার, কাঁধে কোদা, কাঁধে কোদা, মাথায় টুপি, কি বুঝলে, পান খেয়ে গাল লাল করে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে হাল ছিটতেছে বাবা। বছর বছর এদিক দুহাত ওদিক দুহাত বাড়ে। ওকে জিবরাইল এসে বাড়িয়ে দেয়। আগে বলো না, উনি কিন্তু ইমামের পেছনে নামাজ পড়ে, ইসলাম আছে হাজি। কি হবে? ওই হক ফাঁকি দিয়ে, ছোট ভাইয়ের হকটা ফাঁকি দিয়ে মক্কা শরীফে গেল। আল্লাহ আমার প্রচুর কাজ করিয়েছে, মন খুলে কাজ করেছি। আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারিনি, আমি ঢুকে মন খুলে তোমাদের জন্য দোয়া করেছি। ও তো জানে দুবিকে যে মেরে গেলি, কোন জান্নাতে ঢুকলি রে। আমার মনে হয় কবুল হয়ে যাবে লোকটার। হ্যাঁ হবে, চিল্লে বলে যদি হয় তাহলে কালকে আমিও দুবিকে মেরে যাব। লজ্জা লাগে না
ভাইকে কষ্ট দাও, ছোট ভাইটা মারা গেল, এতিম হয়ে গেল, বাচ্চা তিনটে আমার, নিউ টাউনে জমি, এক কাঠার দাম 50 লক্ষ টাকা। বাচ্চাগুলো আমার সবে বেড়াত আসলে একটু হালুয়া রুটি করার মতো সুযোগ পায় না। চাচাদের বাড়ির দরওয়াজা দরওয়াজা যায়, ভাই ভাইগুলো তাড়িয়ে দেয়, যায় আমাদের বাড়ি বলে না, বলে না, বলে না, মনটা দুঃখ লাগে না, কষ্ট লাগে না? কি বুঝলে? কাজ হবে। যদি হতো তাহলে তো দুনিয়ার লোক হক মেরে চলে যেত। এসো বাড়ি এসো, হকটাকে ফেরত দাও, আল্লাহ ক্ষমা করবে। কারণ আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন বান্দা তোমরা গুনাহ করে ফেললে, বান্দা অন্যায় করে ফেললে গো বান্দা, অপরাধ করে ফেললে গো বান্দা, লোকের হকটাকে ফাঁকি দেওয়া হয়ে গিয়েছে, মনটা এবার চাইলো তাহলে এবার তওবা করবে, ফিরে এসো, ফিরে এসো। ওই যে জমিগুলো ভাই বোনদের কাছে গিয়ে ফিরত দিয়ে হাতটা ধরে ক্ষমা চেয়ে নাও, মাপ চেয়ে নাও। কারণ আমার আল্লাহ পাক দয়া করে ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে শুধু মাপ নয়, আল্লাহ পাক ওই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক নেকিতে কবুল করে না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। বাবাজি আমার লজ্জায় দেয় না জমি। ওরে আল্লাহর বান্দা, কিয়ামতের মাঠে নয়, মৃত্যু হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, লাশটাকে সামনে রেখে বড় ছেলেটা এসে গাটির বল আছে, পাটির বল আছে, লাঠির বল আছে, এতিমদের খেতো কিছু নয়। ওই লোকটি এসে, ওই ছেলেটির ভাই এসে, ওই ছেলেটির ছেলেরা এসে, ওই লোকটির ছেলেরা এসে লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর করে বলে দিল, আমার আব্বা চলার পথে বলার পথে ভুল করে থাকলে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে, এমন কথা বলে না, বলে না। ওই যে গরিব অসহায় দুঃখীদের যে এতিম বাচ্চাদের 1 বিঘে জমি রেখে দিয়েছো, ওই বাচ্চাগুলো যদি আজকের ভবিষ্যৎটা তুমি নিয়ে সিনেমিনে খেললে, কবরের ভিতরে মুনকার আর নেকির ফেরেশতা, এই দুইজন ফেরেশতার কাজ হলো আল্লাহর বান্দাকে জীবিত করে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা এই কোনা প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু আপনাদের মনে হয় জানা নেই। এই দুইজন ফেরেশতা আসার আগে আরো একজন ফেরেশতা আসবে, যার নাম হলো হযরত রুমান আলাইহিস সালাম। কি নাম? ওই ফেরেশতারা এসে আল্লাহর বান্দাকে জীবিত করবেন। আল্লাহ বান্দাকে জীবিত করবার পরে আল্লাহ বান্দাকে বলবেন, আয় আল্লাহ পাকের বান্দা, ওঠো 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 ওঠো, বলো 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 বলো, জীবনে কি নেকির কাজ করেছো বলো। আল্লাহ বান্দা বলতে লাগবে, আমার কাছে তো খাতা নাই, আমার কাছে তো কলম নাই, আমার কাছেও কালি নাই। আল্লাহ ফেরেশতা রুমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগবেন, কাপড়টাকে ছিঁড়ে নাও, কাপড়টাকে ছিঁড়ে নিয়ে এটাকে কাপড় বানিয়ে নাও, খাতা বানিয়ে নাও, সাদা আঙ্গুলিটা দিয়ে কলম বানিয়ে নাও, জবানে থুতুটা দিয়ে কালি বানিয়ে নাও, কালি বানিয়ে নিয়ে তোমার জীবনের নেক আমল কি আছে ওটা লিখতে থাকো বাবা। লিখতে 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 বান্দার নেক আমলগুলো লেখা হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা রুমান আলাইহিস সালাম আবার বলতে লাগবেন, ও আল্লাহ
পাকের ফেরেশতা রূমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তোমাকে আমি জানিয়ে দিলাম এবার তুমি লেখো তোমার জীবনে কি গুনার কাজ করেছো ওই গুনাহটা লিখতে লাগো আল্লাহর বান্দা ইতস্তবোধ করবেন লজ্জিত হইবেন শর্মিন্দা হইবেন লিখতে চাইবেন না হযরত রুমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে চিৎকার করবে আল্লাহর ওই বান্দা অজ্ঞান হয়ে পড়ে যাবে আবার হুঁশ ফিরে আসবে আবার বলতে লাগবেন লেখো আল্লাহর বান্দা ভয়তে সব লিখতে লাগবেন লিখে লিখে লিখবার পরে আল্লাহ ফেরেশতা হযরত রুমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার এই পুরো আঙুলটা নিয়ে থুতু নিয়ে টিপ মেরে দিয়ে বাবা কাপড়টা দিয়ে ভালো করে বেঁধে গলায় লটকে দিয়ে চলে যাবে আল্লাহ ফেরেশতা বলবে বসে আছো লেখো গুনাহ করতে লজ্জা পাইনি এখন লিখতে লজ্জা পাচ্ছে লেখো ওতে 10 বছর তো করে খেলে এবার একটু ফিরত দাও কথা ঠিক না এবার একটু ফিরত দাও তাও তো দিলে না বড় তাহাজ্জুদ তোলা হয়ে গেল রাখো কে বললো তোমার তাহাজ্জুদ পড়তে কে বললো তোমাকে নামাজ পড়তে আগে নিজেকে নিজে পরিবর্তন আগে নিজেকে নিজে পরিবর্তন হতে হবে তবেই নামাজ তবেই রোজা তবেই হজ যাকাত ভাইয়ের হক মেরে বোনের ফরজ মেরে আর প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেবকে ডেকে কচি মুরগির ঝোল খাইয়ে লাভ নেই কি গো লাভ আছে হ্যাঁ আমার মনে হয় ফুরফুরা হুজুরদের যারা আছে সবাইকে ডেকে প্রত্যেক বছর একবার করে ডেকে নিয়ে দোয়া করলে মনে হয় মাফ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ বলতে লাগলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে চলে যাস না নামাজ পড়তে পারিস না এ ভুলটা তুই আমার কাছে করলি রোজা রাখতে পারলি না ওই ভুলটা তুই আমার কাছে করলি হজ করতে পারলি না ওই ভুলটা তুই আমার কাছে করলি যাকাত দিতে পারলি না ওই ভুলটা ওই অপরাধটা আমার কাছে করলি কিন্তু না না বান্দা ভাইয়ের হকটা যে পাখি মেরে দিলি ওটা আমার কোনো ব্যাপার নয় তোর ভাই যদি মাফ করে আমি আল্লাহ বান্দাময় দয়া করে আসমান থেকে মাফ করে দেব ওটা ক্ষমা চাইতে হবে কার কাছে কার কাছে ভাইয়ের কাছে বড় মুচুল্লি সেজে ঘোমটা দিয়ে কোনো কাজ নেই খেপা ছেঁড়া জামাটা পর না ইমানটা ঠিক রাখ না সৎ হন আর একটু ভালো হ তোকে হাজি নামটা কে বললো করতে হ্যাঁ কবরে শুবি না এ কুমুক্তা কবরে শুবি না দে যা বাপমাকে একটু ভাত দিতে পারে না বড় এতিমখানা খুলে বসে রয়েছে খোঁজ নিয়ে দেখো হলো ওই মাইক জেনাটা দেবে কে রে আমি দেবো খবর নিয়ে দেখছি মাইক জেনাটা যে দেবে ওর মাকেও কষ্ট কাজ হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন যে ব্যক্তিটা বাবা মাকে কষ্ট দিল দুঃখ দিল বেদনা দিল এরকম মসজিদ আপনাদের পশ্চিম চাঙ্গানা অনুযায়ী ওই রকম মসজিদ 5000 করে দেবে 10000 মাদ্রাসা করবে 70000 ইতিমকে প্রত্যেকদিন খাওয়াবে তথাপি কবরে আযাব মাফ হবে না কবরে আযাব মাফ হবে না